আমার ডালের রেসিপিটা পুরা দেখেন, তাহলে শুরু করা যাক। আমি কিভাবে বানাই। এখন গরম পানিতে আমি এই ডালগুলো ঢেলে দিব। আমি ডালগুলো প্রথমে ভালো করে পরিষ্কার ধুয়ে আনিয়ে বাটির মধ্যে রেখে গেছি। এখন পানি গরম হয়ে গেছে, আমি ডালগুলো দিয়ে সুন্দর মতো নেড়ে দিলাম। পুরা ভিডিওটা দেখবেন আর ফলো দিয়ে সাথে থাকবেন। দেখুন আমার ডালগুলা আস্তে আস্তে ফুটে গেছে। এখন আমি কি অ্যাড করব দেখুন। এখন আমি লবণ অ্যাড করব, তারপরে হলদের গুঁড়ি অ্যাড করব পরিমাণ মতো হলদের গুঁড়ি, তারপরে কাঁচামরিচ এগুলো আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে এগুলা সুন্দর মতো নেড়ে দিব। দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে দেখুন আমি কি করব। আমার প্রবাসী রান্নার ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও আপডেট পেতে ফলো দিয়ে থাকবেন। এখন আমি গরম পানি ডালের মধ্যে ঢেলে দিয়েছি, কারণ ডালটা যখন আমি সিদ্ধ করেছি অল্প পানি দিয়ে সিদ্ধ করেছি। এখন আমার ডালগুলো যখন পুরা কমপ্লিট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে ফেললাম, তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ফেলছি। এখন আমি বাগার দিব। কড়াইয়া গরম হয়ে গেছে, কড়াইয়ার মধ্যে তেল দিলাম। তেল দিয়ে তারপরে কালো সরষা আর তেজপাতা এগুলা দিয়ে আমি বাগার দিব। কালো সরষা আর তেজপাতা এগুলা দিয়ে বাগার দিব। আমি পেঁয়াজ রসুন এগুলো অ্যাড করব না, কারণ আমার এটা হলো আমসত্ত্বার ডালের রেসিপি। দেখুন আমি এখন এগুলা ভালো করে বেজে নিব যাতে সুন্দর ফ্লেভার আসে। এখন আমি আমসত্ত্বাগুলো আগে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। এখন আমি আমসত্ত্বাগুলো দিয়ে ফেলবো ফোড়নের মধ্যে। দেখুন দিয়ে সুন্দর করে বেজে নিব। আমসত্ত্বাগুলো সুন্দর করে আমি বেজে নিব। দেখুন আমসত্ত্বাগুলো বেজে নিব। বেজে তারপরে হালকা একটু জিরার গুঁড়া দিব, ভাজা জিরার গুঁড়া। এগুলা হালকা একটু জিরার গুঁড়া দিলাম। তারপরে একটু লবণ দিলাম, সামান্য একটু লবণ দিলাম, কারণ আমসত্ত্বাগুলোর ভিতরে যাতে লবণ ঢুকে, এই কারণে আমি লবণ দিলাম। এখন আমি দেখুন আমি ডালটা নামিয়ে রেখেছি। এখন ডালটা একটু লাড়িয়ে সুন্দর করে তারপর আমি এখন বাগারের মধ্যে ডালটা ঢেলে দিব। বাগারের মধ্যে ডালটা দিয়ে দিলাম। দেখুন এইভাবে আপনারাও, যাদের আমের হোলি আছে তারাও রাঁধতে পারবেন, যাদের আমরা আছে কাঁচা আমরা তারাও রাঁধতে পারবেন, যাদের কাঁচা আম আছে তারাও রাঁধতে পারবেন। আমার কিছুই নেই, দেশের থেকে আমি আমসত্ত্ব নিয়ে আসছে। এগুলা দিয়ে আমসত্ত্ব তেমন বেশি মিঠাও না, হালকা একটু চুকা, তাই আমি একটু চুয়ার ডাল রান্না করলাম। এখন আমার ডালগুলা বরফ হটছে, তারপর আমি ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নেড়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন কেমন হয়েছে। দেখুন আমার ডালটা পুরোপুরি হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। দেখুন আমি যেইভাবে রান্না করছি আপনারাও এইভাবে রান্না করেন। তো পাশে থাকার জন্য